আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হঠাৎ করে বাইরে চলে গেলাম, কিছু কেনাকাটা করার ছিল, কিছু দরকারি কাজ ছিল বাইরে। তাই আমরা তিনজন মিলে বের হয়ে পড়লাম। দেখেন মাঠের মধ্যে যাচ্ছি আর কত বাতাস। মাঠের মধ্যে যাইতে কিন্তু বেশ ভালো লাগে আমার। দুই পাশে ফাঁকা আর বাতাস আসে, আমরা কিন্তু উড়ে যাচ্ছি। তো চলে আসলাম প্রথমে বাজারে। এসে রফিক কাকার দোকান থেকে কিছু কেনাকাটা করার ছিল, তাই আসলাম। দুপুর করে আসছে তো ভিড়টা একটু কম ছিল, অন্যদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, মানে লাইন দিয়ে দাঁড়াতে হয়, এত পরিমাণে ভিড় থাকে। আজকে দুপুর করে আসার জন্য একটু ভিড় কম হয়েছে, কেনাকাটা করতেও সহজ হচ্ছে। প্রথমে আমি কিনে নিচ্ছি কিছু টপ। আমার মানে একটা টপের দরকার ছিল বাড়িতে পরার জন্য, কানের টপ। দেখছি কোনটা নেওয়া যায়, দেখতে তো হঠাৎ ভালোকে দেখি আমি উল্টো ধরছি, সুতাকে না ধরে। পরে আমি দিদি আব্বুকে বলছি, দেখো তো কোনটা ভালো লাগছে। বলছে নাও, যেটা ভালো লাগে নাও। পরে আমার দিদি বলছে, আম্মু এটা নাও, এটা ভালো লাগছে। নিলাম, ওর কথা মতো একটা নিলাম। নেওয়ার পর তারপর চলে আসলাম আরে ফেলে কিছু কেনাকাটা করার ছিল। ফাইবারের ঝাড়ু খুঁজতেছিলাম, অনেকদিন ধরে ফাইবারের ঝাড়ু, এর আগেও আসছি দোকানে, কিন্তু তখনও ছিল না। এবারও আসলাম, এবারও পাইনি। তাই এদিক দিক দেখছিলাম কি নেওয়া যায়। আমি এদিক ওদিক দেখছি আর দিদি এদিকে তার জিনিস নিতে ব্যস্ত। সে কোনটা থেকে কোনটা নেবে, সে খেলনা দেখে। ছোট মানুষ তো, বোঝেনি তো, ছোট মানুষ তো খেলনার পাগল। এই রিক্সাটা দেখছে, এই রিক্সা সেম এই লাল কালো রিক্সাটার বাড়িতে আছে। ও ভাবছে যে ওরটা মানে এখানে কেউ রেখে গিয়েছে। বলছে বাবা আমার রিক্সা। ওর বাবা বলছে না আম্মু, এটা হলো দোকানের, তা তোমারটা তোমার বাড়িতে আছে। বলছে ও তাই। তারপর আরেকটা খেলনা নিয়ে বের হয়ে আসছে। বলছে বাবা এটা আমি নেবো, এটা ফু দিতে হয়, ফু দিলে বেলুন হয়। তো বাবা বলছে হ্যাঁ, এটা তো বড়দের, তা তোমার না। বলছে ও তাই। বলছে আম্মু এটা রেখে দাও, আমরা বাড়িতে যাই এখন, চলো ঘুরতে যাবো আর এক জায়গায়। বলছে আচ্ছা ঠিক আছে। তাই রেখে দিয়ে এখন আমরা বের হয়ে গেলাম। তারপর রেখে দিল সে। রেখে দেওয়ার পর আবার তার চোখ গেল আবার দোলনার দিকে। বলছে আম্মু দোলনায় উঠবো। আমি যে তোমার এই দোলনা বাড়িতে আছে, তোমার ছোটবেলায় কিনে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তোমাকে উঠাইনি, 2 থেকে 3 বার উঠাইছি শুধু। কেনাই আমার লস হয়েছিল পুরোটাই। এই দোলনায় শোয়ালে আমি কাজকাম করতাম না, কিন্তু ওকে আমি দোলনায় শোয়াতাম না, বিছানায় শোয়াতাম। ও বিছানায় ভালো ঘুমাতো, দোলনা তেমন একটা শোয়ানো হয়নি। পুরোপুরি আমার লস হয়েছিল কেনাটা। এখনো আছে, রেখে দিয়েছি। তো এই যে ওখান থেকে কাজ শেষ করে আসলাম মেয়েকে নিয়ে একটু ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করতে। আসার পরে সে বলছে আম্মু খাবো, কিছু খাবো। আমি বলছি হ্যাঁ আম্মু, অর্ডার দিয়েছে, আসছে। মার বাইরে গেলে কিছু না কিছু খাইতে মন বলে, হয় ঝালমুড়ি নয়তো মানে এই জাতীয় কিছু একটা কিছু খাইতে মন বলে। আজকে আসলাম ক্যান্টিনের চটপটি খাইতে। ক্যান্টিনের চটপটিটা আমরা যখন আসতাম ক্যান্টিনে, তখন কিন্তু স্বাদটা বেশ ভালোই ছিল, দামটাও ঠিকঠাক ছিল স্বাদ অনুযায়ী। কিন্তু এখন এত পরিমাণ খারাপ করে চটপটিটা, স্বাদটা নষ্ট করছে, দামটাও বাড়িয়েছে, মানে দুইটাই এলোমেলো করে ফেলছে। এই যে আমরা খাওয়া দাওয়া করছি, তবে চটপটি খাইতে কিন্তু গরম গরমটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আমার একটা ভালো লাগে না। আর যেটা আমি খাচ্ছি এটা ঠান্ডা হয়ে গিয়েছিল, মনে হচ্ছে মানে গরম করেও দেয়নি ওরা। এটা খাওয়া দাওয়া করছি, হালকা হালকা বাতাস হচ্ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। খাইতে খাইতে ফিরফির করে বৃষ্টি শুরু হয়েছে। দেব বলছে তাড়াতাড়ি খাওয়া, বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখছেন আবহাওয়াটা কি সুন্দর, ফিরফির করে কিন্তু বাতাস শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, না হলে ভিজে যাবো আমরা। তো যাতে যাতে দিদির হাতে চকলেট ছিল, চকলেটটা ফেলে দিয়ে বলছে আম্মু চকলেট পড়ে গেছে, কান্না শুরু করেছে। আবার নেমে চকলেট আনতে গেলাম। চকলেট নিয়ে আসার পর দিয়ে তারপর সে শান্ত হলো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে নাও নাও নাও, আর হয় না। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দেন, এই টাটা দেন, এখানে টাটা দেন। সবাইকে বলো টাটা। বলে টাটা, আল্লাহ হাফেজ। কান্না কান্না মোর, চলো।